আমরা তো আর দৌড় প্রতিযোগিতা করতে আসি নাই ভাই, আমরা আসছি মেধার প্রতিযোগিতা করতে। সবাই 6 মাস থেকে 18 মাস পর্যন্ত সময় পেয়েছে, আমরা কেন 2 মাস? 2 মাসে এত বড় সিলেবাস কখনো শেষ করা সম্ভব না। 40 থেকে 46 বিসিএস পর্যন্ত যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে সর্বনিম্ন 6 থেকে 8 মাস এবং সর্বোচ্চ প্রায় 1.5 বছর দেওয়া হয়েছে। আমাদের ইমিডিয়েট আগে যারা ছিল 46 বিসিএস, তারা আপনার 14 মাস 28 দিন সময় পাইছে রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে পিএসসি অনলি 2 মান্থ সময় দিচ্ছে। এই 2 মাসে এত বড় সিলেবাস কখনো শেষ করা সম্ভব না। এবং আমাদের বর্তমান পিএসসি যিনি চেয়ারম্যান আছে, উনি একজন টিচার, উনিও জানেন যে এত বড় সিলেবাস এটা কখনো 2 মাসে শেষ করা সম্ভব না। আমরা আজকে এখানে আসছি আমাদের পড়ালেখা করার সময় যাওয়ার জন্য। পিএসসির কাছে আমাদের আকুল আবেদন এই যে আমাদের সমস্যাটা বুঝে একটা প্রিপারেশন না পসিবল, ওরা যাতে আমাদেরকে ন্যূনতম একটা সময় দেয়, আমাদের এটাই হচ্ছে আমাদের দাবি, যাতে আমরা মিনিমাম একটা সময় পাই এবং আমরা ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা বসতে পারি। পিএসসি তার যে স্বৈরাচারী সিদ্ধান্ত সেখান থেকে যে অনড় অবস্থান রয়েছে, তার সেই অনড় অবস্থানের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা আমাদের যৌক্তিক সময় পেলে আমরা আমাদের পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা অনেক কষ্টে এই 47 মিনিট পাস করেছি, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই, এটাই আমাদের যৌক্তিক সময় চাই। এর আগেও আমরা বারবার পিএসসিকে বলে আসছি সময় দেওয়ার জন্য। এখন যুক্তির সময় বলতে গিয়ে আমরা 2 মাস নিব, যেখানে অন্যান্য বিসিএসের পরীক্ষার্থীরা 6 মাস থেকে শুরু করে 1.5 বছর পর্যন্ত সময় পায়, সেখানে আমরা 2 মাসে আমাদের মেধার কি যাচাই দিব বলেন? আমরা আসছি আমাদের দাবি নিয়ে, আমাদের দাবিটা মাইনে নিলে আমরা চলে যাব। আমরা তো মানে সময় চাইছি, সময় আমাদেরকে সময় দিলে তো কারো ক্ষতি হচ্ছে না, কিন্তু সময় না দিলে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের পরিবারের স্বপ্নটা ভেঙে যাচ্ছে। সবাই 6 মাস থেকে 18 মাস পর্যন্ত সময় পেয়েছে, আমরা কেন 2 মাস? আমরাও তো এই অনেক কষ্টে 47 মিনিটে পাস করেছি, আমরা মিনিমাম 6 মাস সময় চাই। পিএসসির প্রতি আমরা অবশ্যই আন্তরিক, ওনারা আমাদেরকে কাঙ্ক্ষিত যে সময়টা সেটা অবশ্যই দিবেন, সেটা হতে পারে 3.5 মাস থেকে 4 মাস। আমরা তো আর দৌড় প্রতিযোগিতা করতে আসি নাই ভাই, আমরা আসছি মেধার প্রতিযোগিতা করতে। তো মেধার যেহেতু প্রতিযোগিতা হবে, তার জন্য অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। আমাদের দাবি আদায় পর্যন্ত, আর দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। এত কম সময়ের মধ্যে একটা প্রিপারেশন নেওয়া কোনোভাবেই সম্ভব না, যেটা তারা প্রিলি পরীক্ষাটাও 3 বার পিছিয়ে দিতে হবে। কিন্তু সেই জায়গায় আগেই তারা প্রিলি পরীক্ষার আগে সময় দিয়েছিল, কিন্তু প্রিলি পরীক্ষা 3 বার পিছানোর পরও তারপর রিটার্নের পুরো সময়টা তারা আমাদের দেয় নাই। এই জন্য তাদের আমরা তো আমাদের দাবি জানাতে আসছি, আমরা কোনো ধরনের উচ্চবাচ্য হইচই কিছু করি নাই, তাদের সাথে কোনো ধরনের বিরোধী আচরণে যাই নাই, কিন্তু তারা আমাদের উপর বিরোধী আচরণ করতেছে ভাই। আমরা এখানে ক্রিকেটার না, আমরা সবাই গ্রাজুয়েট, আমরা সবাই ভদ্র ফ্যামিলির সন্তান। বলতে চাই আমাদের পড়ালেখা করার জন্য সময় দিতে হবে, আমরা যে কম্পিটিশন করবো ওখানে আমাদের সময় দিতে হবে। আমাদের সাথে আরো এবং যতগুলো বিসিএস হয়েছে সবাই মিনিমাম আপনার 4 মাস সময় পাইছে এবং ইমিডিয়েট 47, তারা আপনার 14 মাস 28 দিন, আমাদের যুক্তি দিতে 2 মাস সময় দিচ্ছে। এর ভিতরে আরেকটা বিসিএস 50, ওই জন্য আমাদের সময় চলে গেছে। আমরা আসছি ছাত্রদের দাবি জানাইতে আমাদেরকে পড়ালেখা করার সময় দিতে হবে, আমাদেরকে সময় দিলে আমরা আবার আমাদের টেবিলে ফিরে যাবো। আমরা এখানে আসি নাই, কোনো অন্যায় দাবি নিয়েও আসি নাই, এটাই আমাদের দাবি। 40 থেকে 46 বিসিএস পর্যন্ত যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে সর্বনিম্ন 6 থেকে 8 মাস এবং সর্বোচ্চ প্রায় 1.5 বছর দেওয়া হয়েছে। কিন্তু আসন্ন 47তম বিসিএসে এ যাবৎকালে সবচেয়ে কঠিন প্রশ্নে পরীক্ষা দিয়ে আমরা প্রথম 10,000-এর মধ্যে আছি। 1 মাস আগে রেজাল্ট দিয়েছে, আলটিমেটলি আমরা 40 থেকে 45 দিন সময় পাচ্ছি। একটা লিখিত সিলেবাস এত কম সময়ে শেষ করা সম্ভব না। আমরা চাই আমাদের যৌক্তিক একটা সময় দিক, যেই সময়ের মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি। যারা বিসিএস দেয় তারা জানেন একটা শিক্ষার্থী কত বছর পরিশ্রম করে একটা প্রিলি পাস করে। তো আপনাদের মাধ্যমে আমরা চাই যে স্যারদের অ্যাটেনশন নিচ্ছি, ওনাদেরকে জানান আমাদের সাথে কথা বলতে।